আলকামা রাত্রেবেলা ডাক দিয়েছে, ডাকটা আমি মার কানে আওয়াজ গেছে। ওদিকে আলকামার স্ত্রীও দরজা খুলে দেয়, আমিও দরজা খুলে দিই। আমার আলকামা আমার কাছে না আসিয়া, খোঁজ খবর না নিয়া স্ত্রীর কাছে চলে গেছে। নবী আমার, এই যে আমার কষ্ট লাগছে, আমার আলকামা আমার খোঁজ নেয় না, এই ব্যথায় আজও আমি ব্যথিত। আমার মায়ার নবী বলে যে আর বুঝতে বাকি নাই। ও সাহাবায়ে কেরাম, এবার নবী বলে তোমরা কাষ্ঠ জোগাড় করে আগুন জ্বালাও, আমি আলকামাকে দুনিয়ার থেকেই জ্বালাই দেব। এবার আপনারা বলেন, কোন মা বাবা কি চাইবে সন্তান আগুনে পড়ুক? চাইবে? মায়ার নবীর পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে বলে নবী আমার আলকামাকে বড় করতে আমার বড় কষ্ট হয়েছে। আমার সামনে আমার আলকামা পুড়িয়ে ছারখার হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারবো না। নবী আমার আলকামাকে আপনি মাফ করিয়া দেন। মায়ার নবী বলেন, যদি মাফ করতে হয় আম্মা জান আগে আপনি মাফ করেন, তারপরে আমি মাফ করব। আল্লাহু আকবার। তার কারণ যদি আপনি মাফ না করেন ঈমান হারা হয়ে মারা যাবে, আর ঈমান হারা হয়ে মারা গেলে যে হবে জাহান্নামী। এই দুনিয়ার আগুন কিছুই না, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার বেশি, সহ্য করা যাবে না। ও নবী আমার বলেন, তাহলে আপনি মাফ করেন। এবার মা বলে, রদিতু আলা আলকামা, ও আমার মায়ের নবী, আমার আলকামার পর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আর নবী আমার বলেন, দৌড়ায় দেখ আলকামার কি খবর। এবার সাহাবায়ে কেরাম দৌড়ায় যায়। মা যখন মাফ করে দিয়েছে, আলকামার পর সন্তুষ্ট হয়ে গেছে, দৌড়ায় এবার বাড়ির সাইড থেকে ঢুকার আগেই আলকামার জবানে কালিমা দাঁড়িয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণে শোধ হবে না, পাপোশ বানাইলে ঋণে শোধ হবে না। মা আমার মা কিনা, পাপোশ বানাইলে ঋণে শোধ হবে না। মা আমার মা, মা বলেন না, মা আমার মা, মা আমার মা। আল্লাহু আকবার। কত কুলাঙ্গার সন্তান শাশুড়িকে বলে, ও শাশুড়ি আম্মা আপনার কি লাগবে বলেন। কত সুন্দর মধুর আওয়াজে ডাক দেয়। পাশের ঘরের থেকে মা শুনিয়া বলে, রে কলিজার টুকরো সন্তান, এই যে তুই আজকে শ্বশুর পালি, শাশুড়ি পালি, বউ পালি, এই পর্যন্ত তোকে আনতে আমার বড় কষ্ট হয়েছে, আমার বড় কষ্ট হয়েছে। মার কলিজাটা ভেঙে যায়। অনেক দিন পর্যন্ত মাকে ডাক দেয় না, মা বলে। অথচ মা পৃথিবীর সব থেকে মধুর ডাক, কথা বলো ঠিক কিনা? মা পৃথিবীর সব থেকে মজার ডাক। যারা বুঝেছে তারা মার জন্য জীবন দিয়েছে, কথা বলো ঠিক কিনা? একে চশমে জদন গাফিল আযা শাহ নবাশি, একে চশমে জদন গাফিল আযা শাহ নবাশি, शायद के निगाहे को नदागाह नबाशी, शायद के निगाहे को नदागाह नबाशी।
उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ পাকের দরবারে আরো অসংখ্য শুকর ও সুজুদ যে হাজারো মানুষ থেকে এলাকায় অসংখ্য অগণিত মানুষ আছে, তাদের মধ্য থেকে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে এই নুরানি বাগিচায়, জান্নাতের বাগিচায় বসার সুযোগ তৌফিক দান করেছেন কে? জবান খুলে বলেন কে? এটা কি বাজান ক্ষমতার বলে হয়, টাকার বলে হয়, জনগণের বলে হয়? ওই মালিক যার পর রহমত নাজিল করেছেন সেই মাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সে এই মজমায় বসতে পারে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করেছেন, এই মজলিসে আসতে পেরেছি, বসতে পেরেছি, কোরআন হাদিসের কিছু কথা শুনতে পেরেছি, এতে কি খুশি না বেজার? জোরে বলেন। খুশি হয়ে থাকলে জোরে একটা ডাক দেন না, আল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই মজলিসের দাম আছে, কেমন দাম জানেন? এই মজলিসের এত দাম, সুবহানাল্লাহ বললেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিলের ইখলাস নিয়ে যদি কোনো বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দেয়, ফেরেশতা তার আমলনামায় 100 নেকি লিখে দেয়, 100 গুনাহ মাফ করিয়া দাও। এই মজলিসের কেমন দাম, কেমন দাম রে গোলাম! আল্লাহর নবী বলেন যে সুবহানাল্লাহ বলার দ্বারা বান্দার আমল নয় কি বান্দার নামে বিশাল জান্নাতের বাগান তৈরি হয়ে গেল। অনেকে আগামীকাল সুবহানাল্লাহ বলবে বলে বসে রয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন বাগান! মায়ার নবী বলেন, দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াবে, দৌড়াবে, বান্দার যে আল্লাহু আকবার, এই সুবহানাল্লাহ বলার দ্বারা যে জান্নাতের বাগিচা তৈরি হয়েছে, 500 বছর দৌড়ায়ও জান্নাতের বাগিচা শেষ করতে পারবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, हर गोरी ने देने तू तो यार है, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाह अकबर। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার। কেমন দাম, কেমন দাম রে নবীর উম্মত! আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলো, ফেরেশতা ওই ফকির পাড়া ময়দানে এই সমস্ত বান্দারা কি করে? এদের কি ঘর নাই, না বাড়ি নাই, এরা কি চায়? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো জানেন, সবই জানেন, এদের ঘরও আছে, বাড়িও আছে, সব কাজ বাজ বন্ধ করে দিয়ে এখানে আপনার মোহাব্বতে বসেছি আপনাকে পাওয়ার জন্য, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য।
জান্নাতের আশায় আরামের ঘুম হারাম করে দিয়ে ঠান্ডা জায়গা বসেছে। আয় আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য বান্দারা ঠান্ডা জায়গা বসে রয়েছে আপনাকে পাওয়ার জন্য। এবার আল্লাহ মোহাব্বতে ডাক দে বলো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা দোকানদার বন্ধ করে দোকান বন্ধ করিয়া, গাড়ি চালক গাড়ি চালানো বন্ধ করিয়া, ঘুমের আরাম ছাড়িয়া, যেই বান্দা খানা পিনার ও মোহাব্বত করলো না, কোরআনের মোহাব্বতে, আল্লাহু আকবার, আমার মোহাব্বতে জাহান্নাম থেকে বাঁচার আশায় যেই বান্দারা আরামের ঘুম হারাম করে ঠান্ডার মধ্যে বসে থাকলো, তোমরা সাক্ষ্য থাকো, সাক্ষ্য থাকো, আমি ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, বান্দার গুনাহ হয় বলতে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু বান্দা সগীরা তো গুনাহ তো করে না, মিনিটে মিনিটে কবিরা গুনাহ করে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, চুগলখড়ি করা কবিরা গুনাহ, যার সাথে দেখা দেওয়া যায় নাই দেখা দেওয়া কবিরা গুনাহ, ব্যবসায়ী ফাঁকি দেওয়া কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সঙ্গে টর্চারিং করা কবিরা গুনাহ। হ্যাঁ, সব তো বান্দা কবিরা গুনাহ করে, কেমন করে আল্লাহ আপনি মাফ করবেন? আল্লাহ বললে, ও ফেরেশতারা, আমি আল্লাহ বড় কঠিন, আমি আল্লাহকে কেউ নরম করতে পারবি না। তবে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা আরামের বিছানা ছাড়িয়া, দুনিয়ার সব আরামায়েশ ছাড়িয়া এই ময়দানে বসলো, আর বসার পর আল্লাহু আকবার শেষ পর্যন্ত, মজলিসের শেষ পর্যন্ত আল্লাহু আকবার থাকিয়া, চোখের পানি ছাড়িয়া, দুই ফুটা পানি ছাড়িয়া আমাকে বলবে, আল্লাহ মাফ করে দে, ও মালিক, জীবনে যা করেছি অন্যায় করেছি, আর অন্যায় করব না, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বলে, বান্দা এভাবে বলবে তো আমার আর কই কি অন্তরে জোশ মেরে যায় রে। বান্দা যখন বলে আমার অন্তরটা নরম হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে যখন বলবে আল্লাহ মাফ করে দাও, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার চোখের পানি চোখের কয়েকটি নাগের টগায় আসার আগে আগে আমি বান্দার জীবনের কবিরা গুনাহ মাফ করে দেব। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। তাহলে কবিরা গুনার মাফ হওয়ারও একটা মাপকাঠি পাইলেন কি পাইলেন না? ও নবীর উম্মত, ও কলিজার টুকরা যুবক, কোথায় যাও, কোথায় যাইতেছো? কয়দিন আর এই যৌবনের বাহাদুরি করবি রে যুবক? কয়দিন আর এই দুনিয়াতে বাঁচবি? আল্লাহু আকবার জানা আসেনি, কেউ জানে না, হঠাৎ করে একদিন চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আসতে বলেন ঠিক কি ঠিক না? আর ওই যাওয়াটা যদি আমার আমলের খাতা শূন্য হয়, কতই না ভয়ঙ্কর হবে রে। ওই যাওয়াটা যদি আমার আমলের খাতা শূন্য হয়, কতই না ভয়ঙ্কর হবে রে।
যদি আমার আমলের খাতা ভরপুর হয়, কতই না আনন্দদায়ক হবে রে। কথা বলো ঠিক কি না? আর একটু আসতে বলো ঠিক কি ঠিক না? এরে কলিজার টুকরা যুবক, ও নবীর উম্মত, কোন দিক দৌড়াইতেছ? হাই হায়, এ দুনিয়া তো আল্লাহ আকবার, যারা বিগত দিন বয়ান করেছে তারা নাই, যাদেরকে বয়ান করেছে তারাও নাই। এখন আমরা বয়ান করতেছি আপনাদেরকে। আমরা একদিন থাকবো না, আপনারাও একদিন থাকবেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে যিনি আমার আগে বয়ান করে গেলেন, ইনা কয় তো আপনারা চিনেন না? দক্ষিণ বুকরা মাদ্রাসার মুহাদ্দিস, বড় আল্লাহওয়ালা। কত বড় আল্লাহওয়ালা জানেন না? কয় একবার হজ করেছে, মক্কা মদিনায় গিয়েছে। আল্লাহর বান্দা কত বড় আল্লাহওয়ালা জানেন না? সারা বছর আল্লাহর বান্দা রোজা রাখে, বৃহস্পতিবার সোমবার। আল্লাহু আকবার। আল্লাহ তার এই কুরবানিকে, এই আমলকে কবুল করে লন। সকলে বলেন আমিন। তাদের সঙ্গে তার সঙ্গে আমাদেরকেও কবুল করেন। সকলে বলেন আমিন। এ নবীর উম্মত, কেন বলতেছি এই জায়গার চেয়ারে একদিন বয়ান করতেছি? আমিও একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন না। কথা বলেন ঠিক কি না? তার প্রমাণ এই যে 6 ডিসেম্বর, এই মাসে, এই ডিসেম্বর মাসে পাবনায় এক বক্তা বয়ান করতেছে, নাম হলো ফরিদ উদ্দিন। আমাদের বয়সী এক ভাই বয়ান করতেছেন, বয়ান করতেছেন। বয়ানের মধ্যে একটা তেলাওয়াত করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা তেলাওয়াত করছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, এবং খবরদার খবরদার মুসলমান না হইয়া মরিও না। আল্লাহর বান্দা বক্তা সাহেব, এই আল্লাহর বান্দা বয়ান করতেছে, আয়াত তেলাওয়াত করতেছে, হঠাৎ করে স্ট্রোক করেছে। হঠাৎ করে স্ট্রোক করেছে। মানুষে মনে করছি যে তাকে বিদ্যুৎ হয়তো, আল্লাহু আকবার, শর্ট করেছে, কারেন্ট হয়তো ধরেছে। সকলে বলতেছে তাড়াতাড়ি কারেন্টের লাইন অফ করো, অপারেটর তাড়াতাড়ি কারেন্টের লাইন অফ করো। আসলে কারেন্টে ধরে নাই, আজরাইলকে দেখেছে। আল্লাহর বান্দা আজরাইলকে দেখে এদিকে তাকায়, ওদিকে তাকায়, এভাবে হট করে এক সময় সামনে টেবিল ছিল, টেবিলের পর মাথা দিয়ে পড়ে গেল। আল্লাহু আকবার। কুড়িগ্রামের এই পাবনায় বয়ান করতেছিলেন আমার এই রফিকুদ্দিন, ফরিদুদ্দিন ভাই। বয়ান করে 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 মানুষদেরকে বুঝায়া গেলেন। আর তার বয়ানে শ্রোতারা সব কাঁদলো। আল্লাহু আকবার। তার কলিজার টুকরা সন্তানরাও কাঁদে, বিবিও কাঁদে। কিন্তু আমার ফরিদুদ্দিন ভাই দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করে চলিয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই জন্য আপনাদেরকে শুধু নসিহত করি তা নাই, আমি আবু হানিফ সিদ্দিক ও কবরের বড় যাত্রী। আপনাদের দ্বারা একটু দোয়া চাই, আল্লাহ যেন গুনাহের কারণে রাগ হইয়া যেন তার রহমত থেকে দূরে সরায়া না দেয়। আল্লাহ যেন গুনাহের কারণে এই নুরানি কুরআনি ময়দান থেকে যেন সরায়া না দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ তো জানেন আমার কোনো যোগ্যতাই নাই, তারপর আমার মালিক রহমতের চাদর দিয়ে বুঝি আমাকে এই স্টেজে বসাইছেন। আপনাদের দ্বারা দোয়া চাই, ও দাড়ি পাকা মুরব্বী বাপ জানেরা, কলিজার টুকরা যুবক, আপনাদের দ্বারা একটু দোয়া চাই, আল্লাহ যেন শেষ পর্যন্ত ইমানের পথে অটল রেখে
কুরআনের পথে হাদিসের পথে অটল রেখে আল্লাহ যেন কবরের সাবান গুছাইয়া কবরের জগতে যাওয়ার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আর একটু আসতে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহিম দয়াময়। বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাদিল এসে গুমরাহির সুর করে তোলে গায়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের খেদমতের উদ্দেশ্যে, অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটু হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ পাক যেন সহি যেই কথা উম্মাতের জন্য ফায়দা বহন করে আনবে এবং আমি বক্তা আবু হানিফ সিদ্দিকীর জন্য ফায়দা বহন করে আনবে, এমন কথা জবান থেকে বের করে দেন। সকলে বলেন আমিন। আর একটু আস্তে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ যেন কালিমার সঙ্গে জান্নাতি মেহমান বলে কবুল করেন। সকলে বলেন আমিন। আর একটু আস্তে বলেন আমিন। আমি সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতে কারিমার মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, হে গোলাম, তোমরা আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা,
আল্লাহ বলেন গোলাম তোমরা আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমি ছাড়া আর কার গোলামি করবা না। কার গোলামি করতে বলছে? রজুলে বলে আল্লাহর গোলামি কি শুধু মসজিদে ঢুকলেই গোলাম থাকে নাকি সর্বক্ষণ? গোলাম মসজিদে ঢুকলো গোলাম, হাটে গেল গোলাম, বাজারে গেল গোলাম, চেয়ারে মন্ত্রীর চেয়ারে বসলো গোলাম, যতদিন পর্যন্ত গোলামির থেকে আজাদ না করবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আসতে বলে। এজন্য অহংকার করার কিছু নাই। আল্লাহ বলেন আমার গোলামি করবি, দুনিয়ায় আর কারো দাসত্ব করবা না। এবং পিতা মাতা যে আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। কে বলতেছেন? আর একটু আসতে বলে। পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। তাদের মধ্যে থেকে একজন অথবা উভয় যদি তোমাদের মাঝে জীবিত থাকে, খবরদার তাদেরকে ধমক দিবে না, এমনকি তাদেরকে শব্দ বলবে এমন কোনো ব্যবহার করবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানের সহিত আল্লাহু আকবার নরম ভাষায় কথা বলবে। আল্লাহু আকবার। এ হুকুম কার? আল্লাহর। আল্লাহ বলে বান্দা ভালো করে শোনো, ভালো করে শোনো, ভুলে গেলে চলবে না। আমি আল্লাহর গোলামি করা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, মা বাবার খিদমত করা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই আমি আল্লাহ পাকের কথার পরেই মা বাবার কথা এনেছি। সুবহানাল্লাহ। অপর আরেক আয়াতে বলেন আনিশকুরলি ওয়ালিদাইকা, আল্লাহ বলেন গোলাম আমার শুকর আদায় করবা এবং পিতা মাতারও শুকর আদায় করবা। আল্লাহু আকবার বলেন। আর একটু আসতে বলেন। দেখেন আল্লাহর কথার পরে পরেই মা বাবার কথা আনছে। অতএব বোঝা গেল আল্লাহর গোলামি করা যেমন বড় গুরুত্বপূর্ণ বিষয়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই আল্লাহর গোলামির পাশাপাশি মা বাবার কথা আনছেন। কথা বলেন ঠিক কিনা? শুকর আদায় করব কার? এরপরে কার? মা বাবার। মা বাবার শুকর আদায় করলে বান্দাও আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবে। আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, এ কলিজার টুকরা যুবক ভালো করে শুনে না গাও, ভালো করে শোনো। নসিহত যারা মানবে তারা বড় দামি হয়ে যাবে, যারা মানবে না তারা বরবাদ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? বিগত দিন ওলামা হযরত বয়ান করেছেন, নবী রাসূল বয়ান করেছেন, যারা মেনেছে তারা কামিয়াবি হয়ে গেছে, আর যারা মানে নাই তারা তাদের কপাল চিরতরের জন্য পুড়ে নিয়েছেন। কথা বলো ঠিক কিনা? এখনো যারা মানবা তাদের কপাল বড় ভালো। আমি দোয়া করি আল্লাহ সকলকে কোরআন হাদিসের হুকুম মানার জন্য সহজ করে দেন। সকলে বলেন আমিন। মায়ার নবীর হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আমার আল্লাহ স্বয়ং সন্তুষ্টি। আল্লাহু আকবার। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। ওরে পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল পিতা মাতার আল্লাহকে সন্তুষ্ট করতে সকলেই চাই। কথা বলো ঠিক কিনা? এর কলিজার টুকরা যুবক, হাদিস আর কোরআনের আয়াত শুনলা, বলো গোলামি করব কার?
এরপরে সর্বশ্রেষ্ঠ ভালো ব্যবহার করব কাদের সঙ্গে? মা বাবার সঙ্গে। যদি করি খুশি হবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ খুশি হবেন। আর যদি না করি বেজার হবে কে? আর খুশি হবে কে? ভাই কি যদি ভালো ব্যবহার না করি তাহলে শয়তান খুশি হয়ে যাবে আর বেজার হয়ে যাবেন। যদি ভালো ব্যবহার না করি বেজার হয়ে যাবেন কে? জোরে বলেন। আমরা কি কেউ আল্লাহকে বেজার করব নি? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই লোক কোরআন আর হাদিসের তরজমা শুনলেন, এটা কি মিথ্যা মনে করছেন? সত্য? সত্য হলে মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করা সহজ করে দিন, সকলে বলেন আমিন। দোস্তায় আমার, আমি হয়তো অল্প সময় নসিহত করে বয়ান করে ছেড়ে দেবো আপনাদেরকে। আগামীকাল আমার মাদারীপুর মাহফিল, এভাবে বয়ান করে আমরা ছেড়ে দিয়ে আসি। আমাদের দায়িত্ব, ওলামা হযরতের দায়িত্ব এটাই। নবী রাসূল যেই দায়িত্ব করে গেছেন, ওলামা হযরতের সেই দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কোন আলেম ওলামাকে নবী রাসূলকে দারোগা বানায় পাঠাই নাই। আপনি যদি আমল না করেন, না শোনেন, আপনাকে পিটায় কেউ আমল করাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুরাদে মা নসিহত বগুফতেম, মুরাদে মা নসিহত বগুফতেম, हवालत बा खुदा कर दिम रफ्तेम, हवालत बा खुदा कर दिम रफ्तेम। আল্লাহু আকবার। আমার দায়িত্ব ছিল খুলে খুলে নসিহত করে দেওয়া। এখন মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। আপনাকে আল্লাহর পথ ছেড়ে দিয়ে গেলাম, মানা লাগবে। যারা বলে এই বাংলাদেশে বেশিরভাগ মার খেদমতের বয়ান চলে। আজকে একটু আমি পিতার খেদমতের বয়ান আগে করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। পিতার খেদমত করলেও যে অনেক বরকত, অনেক সওয়াব। কেমন কেমন আমার মায়ার নবী বলে, তোমাদের পিতা হচ্ছে জান্নাতের সর্বোত্তম দরজা। আল্লাহু আকবার। পিতা কি জান্নাতের সর্বোত্তম দরজা? ও নবীর উম্মত, ভালো করে শুনিয়া লও। মায়ার নবী এবার বলেন, এবার যার ইচ্ছা হয় সে সর্বোত্তম দরজা রক্ষা করো, আর যার ইচ্ছা হয় সে ধ্বংস করে দাও। অর্থাৎ যার ইচ্ছা হয় বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করে 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 জান্নাতের সর্বোত্তম দরজা, জান্নাতের মধ্যবর্তী দরজাটা ঠিক রাখো। জান্নাতে যাওয়ার জন্য সর্বোত্তম দরজা তুমি বাছাই করে নাও। আর যার ইচ্ছা হয় সে আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করিয়া জান্নাতের সর্বোত্তম দরজাকে ধ্বংস করে দাও। এবার তোমরা সকলেই উত্তর দাও, কোন বুদ্ধিমানের কি এটা পরিচয় হবে যে সে নিজ হাতে তার সর্বোত্তম রাস্তা নষ্ট করে দিবে? জোরে বলেন। কেউই চাইবে না, কেউই চাইবে না তার ভালো রাস্তাটা নষ্ট হয়ে যাক। কথা বলো ঠিক কিনা? আরো কত সওয়াব, কত ফায়দা জাননি ও কলিজার টুকরা যুবক। দুনিয়ায় বড় হইতে চাইতেছো, ভালো করে একটু শুনে নাও। ওরে পিতা মাতা যারা আছে, এইটা হলো দুনিয়ায় বড় হওয়ার 1 নাম্বার মাধ্যম। সুবহানাল্লাহ। পিতা মাতা যারা আছে তার বড় বরকত দরজা বাড়িতে রয়েছে। বড় হইতে হলে পিতা মাতার থেকে দোয়া লও, বড় হয়ে যাইবা। কথা বলো ঠিক কি ঠিক না? আমাদের সমাজে অনেক সময় দেখা যায় পিতা মাতাকে খাওয়ান দেয়া নিয়ে টানাটানি বাদে। ভাইকে বলে তুই খাওয়া, ও বলে তুই খাবি না, তা আমি খাবো কে? কথা বলো ঠিক কি ঠিক না? ওরে নেমো খারাম সন্তান, তুমি তো জানো না এই মা বাবা হলো সংসারের বরকতকে যে টেনে রাখবে আমার আল্লাহর ওয়াদা। আসমান আর জমিনের বরকতের দরজা তার উপর খুলে দেবেন আমার আল্লাহ। এজন্য বরকতকে আমরা টানবো না, ঠেলবো। আমরা কখনোই, ভালো করে বুঝেন,
কখনোই মা বাপকে নিয়ে ভাগাভাগি করবেন না। আপনি বলবেন আমি খাবো, বড় ভাই বলবে আমি খাবো, ছোট ভাই বলবে আমি খাবো। এবার সবাই তো সব পেতে যাবে। ভালো করে শুনিয়ালো, বরকত তো কেউ সরাইতে চায় না, কথা বলো ঠিক কিনা? কেউ তো বরকত চড়াইতে চায় না। তাহলে আল্লাহু আকবার, সবাত নিয়ে যদি এমন হয়, আল্লাহ পাক সকলের উপর রহমতের দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোনোদিনও মা বাপকে নিয়ে ঠেলাঠেলি করবো না, বরং টানাটানি করবো। এ আমার সঙ্গে মা থাক, আব্বা থাক, আমি আব্বাকে সব দিব। যেমন আমার আব্বা আমাকে মাঝে মাঝে আব্বা বলে, কিরাইবা দেখবে, আমরা তো 6 ভাই, বলে কিরাইবা দেখবে। আমি বলি আব্বা ও মা, চিন্তা করবা না, তোমার সন্তান আবু হানিফ সিদ্দিকী যদি বেঁচে থাকে আর আমার চুলায় যদি আগুন জ্বলে, আল্লাহর কসম আব্বা, আল্লাহর কসম মা, জীবনও তোমাদেরকে ভুলবো না। এই সম্মানের চেয়ার পাইলাম, এত কিছু পাইলাম তোমাদের দ্বারা, তোমরা কেমন করে মনে করলা সন্তান আর বিবি পেয়ে তোমাদেরকে ভুলে যাব? এজন্য কোনোদিনে চিন্তা করবা না তোমাদেরকে আমি ভুলে যাব। বরংস আমি আল্লাহর কসম এই পর্যন্ত কাউকে বলি না, আজকে বয়ানে বলতেছি। আমার আব্বার, আমার মার কোন জিনিসটা লাগবে আমি লক্ষ্য করি, লক্ষ্য করে করে অন্য ভাইকে আগে দিয়ে দেয় কিনা এই চিন্তা করে আমি আগের থেকে কিনে দেওয়ার ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। কসম, আল্লাহর কসম, এই খেদমতের বিনিময় হয়তো বুঝি আল্লাহ পাক আজকে বড় বড় স্টেজে বসার সুযোগ দিয়েছে। আল্লাহর কসম রে যুবক, নিজের মধ্যে কোনো এলেমের বড়াই নাই, কিছুই নাই, কোনো কিছুই নাই। আমি জানি, আমার মাওলা জানে। আল্লাহর কসম, আমার মা যদিও মূর্খ হয়, আমার বাবা যদিও মূর্খ হয়, আমার মার দুয়ার, বাবার দুয়ার বরকতি আজকে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছে। ও কলিজার টুকরা যুবক, তোমরা যে বড় হয়েছো মনে করতেছো এমনিতেই হয়েছো, না না, মা বাবার কুরবানি না থাকলে এই পর্যন্ত আসতে পারতে না। কথা বলো ঠিক কি ঠিক না? আরো জোরে বলো ঠিক কি ঠিক না? কেমন করে বুঝায় যে মা বাবা বরকত, কেমন করে বুঝায়? ছোট্ট একটা ইতিহাস টেনে আনি, তাহলে বুঝতে সহজ হবে। কালবি কিতাবের মধ্যে আমরা পড়েছি, এক আল্লাহর গোলামের, এক আল্লাহর বান্দার 4টি সন্তান। কয়টা বললাম? আর একটু আসতে বলেন। 4টে সন্তান। এবার ছোট ভাই ডাক দিয়ে বলে, ভাই আব্বার যে সম্পদ আছে 3 ভাগ হবে। কয় ভাগ? 3 ভাগ করবা। আর আব্বা একা জীবিত আছে, আব্বাকে 1 ভাগে ফেলাইবা। এবার বড় 3টে বলে, কুলুর বলো 4টা পাইছি, তাহলে সম্পদ তো বেশি পেয়ে গেলাম। দাদা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। কয় কি এমন কুলুর বলো তো দুনিয়ায় দেখি না। এবার সন্তান ছোট ভাই তো উলামা ইকরামের বয়ান শুনেছে যে আব্বাকে সাথে রাখলে আল্লাহ বরকত ঢেলে দেন। এই বয়ানটা ভিতরে ভালো করে ঢুকাইছে। 3 ভাই বলে, তাহলে এমন এত বড় সুযোগ কে ছেড়ে? তাহলে তুই তো আব্বাকে নিয়ে নে, আমরা সম্পদ নিয়ে নিলাম। কি খুশি? সম্পদ নিয়ে খুশি। এবার ছোট সন্তান আব্বাকে নিয়ে খেদমত চলতেছে, খেদমত করে, খেদমত করে, খেদমত করে। আল্লাহু আকবার বল। আর তারা ওদিকে সম্পদ নিয়ে খুশি। আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছে, ও আল্লাহর গোলাম, অমক জায়গায় 100 স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে আসো। কাকে স্বপ্নে দেখাইছে? যে বাবার খেদমত করতেছে, যে সম্পদ নেই নাই। অমক জায়গায় 100 স্বর্ণ মুদ্রা আছে, নিয়ে আসো। তবে ভালো করে শুনে নাও, এই 100 স্বর্ণ মুদ্রার মধ্যে কোনো বরকত নাই। কোনো কি নাই? বরকত নাই। বিবির সাথে পরামর্শ করছে, বিবিরে এই স্বপ্ন দেখলাম, অমুক জায়গায় স্বর্ণ মুদ্রা আছে, আনবনি।
তবে শর্ত হলো ওই সম্পদের মধ্যে বরকত নাই। বিবি এবার বলে আমরা বড় অসহায়, বড় দুর্বল, তাড়াতাড়ি যান, সম্পদ টানলে আমাদের চলতে বড় ভালো হবে। এবার আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, যেই সম্পদের মধ্যে বরকত নাই, ওই সম্পদ কোটি টাকার সম্পদ হলে আমার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দায় সম্পদ আনে না, পরের দিন আবার স্বপ্নে দেখছে, এরে আল্লাহর গোলাম, অমুক জায়গায় 10টা স্বর্ণ মুদ্রা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো, তোমার অভাব দূর হয়ে যাবে। তবে এই স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত নাই। আল্লাহু আকবার। বিবির সাথে পরামর্শ করে বললে তাড়াতাড়ি নিয়ে আসেন, বিবি তো সম্পদের লোভী। আল্লাহু আকবার। তাড়াতাড়ি নিয়ে আসেন। অনেক বিবি থাকে না, হারাম হালাল নাই, সম্পদ হলেই হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের এলাকার বিবিরা অনেক ভালো, হারামের কাছে যেতে যায় না, আলহামদুলিল্লাহ, নাকি আছে? হাই হাই ও আম্মাজান, আপনার স্বামীকে আপনি ভালো নসিহত করবেন। হারাম ঢুকলে অ্যাকশন ঢুকবে, হারামের অ্যাকশন আপনার সন্তানের মধ্যে, আপনার মধ্যে, আপনার স্বামীর মধ্যে। এক কথায় হারাম যখন ঢুকবে বরকত বের হয়ে যাবে। আল্লাহু আকবার। বরকত বের হয়ে গেলে শান্তি বের হয়ে যাবে। আর অশান্তি, দামি বিছানার পর শুয়ে পড়ো, অশান্তি যাবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার বলে, পরে যুবক বলে যে সম্পদের মধ্যে বরকত নাই, এমন সম্পদ আমি না খেয়ে মরে যাব, কিন্তু আমার এমন সম্পদের দরকার নাই। আল্লাহু আকবার। আরেকটা আস্তে বলেন আল্লাহু আকবার। পরের দিন তৃতীয় রাত্রে স্বপ্নে দেখাইছে, ও আল্লাহর গোলাম, অমুক জায়গায় একটি স্বর্ণ মুদ্রা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। তবে এই সম্পদটার মধ্যে আল্লাহ পাকের, স্বর্ণ মুদ্রার মধ্যে আল্লাহ পাকের বড় বরকত নিহিত। আল্লাহু আকবার। এবার আল্লাহর পাগল বিবিকে না জানাইয়া দৌড়ায় চলে গেছে, স্বর্ণ মুদ্রাটা নিয়ে আসছে। এবার আনার পর বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পর দেখে এক মাঝি ভাই দুটো মাছ নিয়ে আসছে। মাঝিকে জিজ্ঞাসা করে, ও মাঝি ভাই, এই মাছটা কত তো হলে বেচবা? বলে যে একটা স্বর্ণ মুদ্রা হলে বেচবো। এই বান্দার দ্বারে আছে কয়টা স্বর্ণ মুদ্রা? আরেকটা আসতে বলে। এবার একটা স্বর্ণ মুদ্রা দিয়া দুটি মাছ বাড়িতে নিয়ে আসছে। ও এলাকার মুসলমান, ও বাগেরহাটের মুসলমান, বলি দাদি একটু শুনে নাও। বাড়িতে আনার পর বিবিকে বলে, মাছ দুটে কোটে নাও। মাছ দুটে কোটার পর এবার দেখে যে এক একটা মাছ কোটে, আর এক একটা মাছের মধ্যে মহামূল্যবান সম্পদ মণি মুক্তা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আরেকটা আসতে বলেন আল্লাহু আকবার। এবার একটা মণি মুক্তা বাজারে বাচ্চার নিকট নিয়ে গেছে, লক্ষ কোটি 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 টাকা দিয়েছে। বাচ্চা এবার বলে, হাই হাই, এই মণিমুক্তার একটা মানানসই না, এর জোড়া থাকে। নিশ্চয়ই যুবক, আর একটা তোমার কাছে আছে, তাড়াতাড়ি ওইটা নিয়ে আসো। আমি তোমাকে এত 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 কোটি কোটি টাকা দিব। জীবনে যতদিন বেঁচে থাকো সম্পদের অভাব হতে দিব না। তাড়াতাড়ি নিয়ে আসো, যা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, জায়গা লাগবে, সব আমি দিয়ে দিব। এবার বাচ্চাকে সেটা দিয়ে দেয়। আল্লাহর কসম, মা বাবার খেদমতের কারণে বান্দা দুনিয়াও পেয়ে গেল। যে এবার আপনারা এই প্রশ্নের উত্তর দেবেন, যে আল্লাহ দুনিয়াতে বাবার খেদমতের কারণে দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দিলেন, ওই আল্লাহ কি আখিরাত তাকে দিবেন না? দিবেন, মানে অবশ্যই দিবেন। আল্লাহ বলেন যে বান্দা
তোর গোলামি করার দ্বারা আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোর খেদমতের দ্বারা বাবা সন্তুষ্ট হয়ে গেছে, এবার আমি তোকে পুরস্কার হিসেবে জান্নাত না দিয়ে কেমন করে থাকতে পারি? আমি আল্লাহ, তোর বাবা সন্তুষ্ট হয়েছে, দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয়েছে, আমিও সন্তুষ্ট হইয়া তোকে আমি জান্নাতের মধ্যে ঢোকায়া দিলাম। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এ নবীর উম্মতের দল, তাহলে কি বুঝলেন? বাবার খিদমতের দরকার আছে কিনা? আমাদের সমাজে অনেকে দেখা যায় মার খোঁজ নাই, বাবার খোঁজ নাই, না আছে না? আবার অনেক কুলাঙ্গার সন্তানকে দেখা যায় বিবাহের আগে মা বাবার খবর নেয়, কিন্তু বিবাহের পরে বিবি পাইয়া শাশুড়িকে বলে আম্মু, শ্বশুরকে বলে আব্বু, অথচ আব্বার সামনে কুকুরের মতন হেঁটে যায়, সালামও নাই কালামও নাই, আব্বুও বলে না। কথা কও না, আস্তে বলো। ভুল বললাম? এ দু চোখে দেখা কত কুলাঙ্গার সন্তান শাশুড়িকে বলে, ও শাশুড়ি আম্মা আপনার কি লাগবে বলেন। কত সুন্দর মধুর আওয়াজে ডাক দেয়, পাশের ঘরের থেকে মা শুনিয়া বলে, রে এরে কলিজার টুকরা সন্তান, এই যে তুই আজকে শ্বশুর পালি, শাশুড়ি পালি, বউ পালি, এই পর্যন্ত তোকে আনতে আমার বড় কষ্ট হয়েছে, আমার বড় কষ্ট হয়েছে। মার কলিজাটা ভেঙ্গে যায়, অনেক দিন পর্যন্ত মাকে ডাক দেয় না, মা বলে। অথচ মা পৃথিবীর সব থেকে মধুর ডাক, কথা বলো ঠিক কিনা? মা পৃথিবীর সব থেকে মজার ডাক, যারা বুঝেছে তারা মার জন্য জীবন দিয়েছে, কথা বলো ঠিক কিনা? কেমন ইমাম শাফি রাহিমাহুল্লাহ মার পায়ের নখ কেটে দেন আর মার পায়ের তলায় চুমু খায়। আল্লাহু আকবার। আরেকটু আসতে বলেন আল্লাহু আকবার। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মা চমকায় উঠে যায়, এ বাবা তুই এত বড় জাতির ইমাম, ইমাম শাফি বিশাল নাম করা ইমাম, আমার কেদা মাখা পায়ে কেমনে তুই চুমা দিস কারে বাবা? এবার ইমাম শাফি কি বলে, ও কলিজার টুকরা যুবক শুনে নাও, আব্বা জানেরা শুনে না। ইমাম শাফি বলে, মা আমি তো, আপনি দেখতেছেন ধুলাবালি মাখা পাও, আমি কিন্তু ধুলাবালি মাখায় পাই চুমো দিনা। মা আমার মায়ার নবী মিথ্যা বলেন নাই, আমার মায়ার নবী বলেছেন মা বাবার পায়ের তলে হলো সন্তানের জান্নাত। ও মাও, আমি আমার জান্নাতে চুমা দিয়ে আমার ঠিকানা জান্নাতে বানিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার জান্নাতে চুমা দিতেছি। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আমার মায়ার নবী বলেন তোমার মা বাবার পায়ের তলে তোমার জান্নাত। আল্লাহু আকবার। যদিও আল্লাহু আকবার তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, অন্যায় করে, তারপরে তোমরা মা বাবার বিচার করতে পারবা না। কেমন বিচার করতে পারবা না? কেমন পারবা না? মনে করো বাগেরহাট জমি রেজিস্ট্রি অফিসে যাইয়া তোমরা 5 ভাই 1 ভাইয়ের নামে সব সম্পদ দিয়েছে, তারপরও মা বাপকে ধমক দিতে পারবা না। আল্লাহু আকবার। হ্যাঁ, কয় কি এবার এমন জুলুম করার পরও খিদমত কয় কি তোমার করেই যেতে হবে। হ্যাঁ, যদি কোনো বাবা 2 নম্বরে করে যায়, সন্তানদেরকে ঠকাই যায়, এ বিচার করবেন আল্লাহ, সন্তানের করার অধিকার নাই। অনেকে দেখা যায় যে একটি সন্তান খবর নাই বিদায় মা বাবার খবরও জিজ্ঞেস করে না। কথা কন না?
ঠিক কি ঠিক না? অথচ মায়ার নবী বলেছেন, সাহাবী বলে নবী আমার মা বাবা যদি আমার পর জুলুম করে তারপরও কি খেদমত করব? অবশ্যই। ক্বালা নাম, তুমি জুলুম করতে পারবা না, তার কারণ এই পৃথিবীর আলো দেখে এসো তোমার এই মা বাবার দ্বারা। কথা বলো ঠিক কি না? আর একটু আসতে বলো ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক, জানি না কার অন্তরে চক্ষু খুলবে গো। আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন করবে জানো নি? আল্লাহ বলে তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছো, কষ্ট করে প্রসব করেছে, তোমাকে গর্ভ ধারণ করতে ও দুধ পান করাইতে 30 শাহরা, পুরা 30 মাস লেগে গেছে। ও নবীর উম্মত ভালো করে শুনিয়া লও, আমার আল্লাহ বলে কেন করবা? তোমাকে কষ্ট করে করে তোমার মা পেটে ধারণ করেছে। কথা বলো ঠিক কি না? এখানে এমন কোন যুবক আছে আমি যদি বলি একটা দিন এরকম ভাবে একটা ইট এরকম টান টান করে ধরে রাখতে পারবে? ইট তো না, শুধু এক গিলাস পানি এরকমের হাতের পর ধরে রাখবে পারবে নি? ধরে বলে পারবে না। অথচ তোমার আমার মা তোমাকে আমাকে কষ্ট করে করে আল্লাহু আকবার গর্ভ ধারণ করে চলেছে। সন্তান ছোট বাচ্চা বোঝে না, মাকে বলে মা আমি তোমাকে এই যে পানি এনে দিয়া কলসের জন্য 10 টাকা দিবা, ও মা মশারিটা টানায় দে এই জন্য 10 টাকা দিবা, মা তোমার বিছানাটা বানায় দে এই জন্য 10 টাকা দিবা, মা তোমার বাড়ির এই যে আরো কত কাজ কাম করে এই জন্য 10 টাকা দিবা, 50 টাকা দিবা দিলি। এবার মা করুণ সুরে ডাক দিয়ে বলে রে সন্তান তোর বাউসারটা তো আমাকে শুনাইলি, এবার আমার বাউসারটা শুনিয়া নে। আজকে তুই তো দাবি করলি, আমি দাবি করতে পারলাম না। কেমন 1 নম্বর আমার বাউসার, আমি মা তোকে কষ্ট করে গর্ভে ধারণ করেছি। কেমন গর্ভে ধারণ করলাম রে সন্তান তুমি জানো নি? আমি মা খেতে বসেছি, এমন সময় তুমি জোড়া পা দিয়ে ধুম করে লাথি মেরে দিয়েছ। আত্মীয় স্বজনের সামনে খাতে বসলা, হায় হায় পেটের ব্যথার জ্বালা আমি আত্মীয় স্বজনকে করতে পারি না, স্বামীকেও বলতে পারি না, সকলে খায়। আমি মা খানার টেবিল থেকে উঠে যায়, পাশের রুমে যায়, চিৎ করে শুয়ে পড়ে। শুয়ার পর ঘোরাঘুরি বলিয়া রহমানকে ডাক দেয়, ও মালিক আমার জীবন যায় যাক, তারপর আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো সন্তান 1 নম্বর ভাউসার। এর কি দিবি হাদিয়া? 2 নম্বর সন্তান রে, 2 নম্বর ভাউসার। আমি মা তোকে যখন ভূমিষ্ঠ করি দুনিয়ায়, তুই যখন আসিস কত কষ্ট কত কষ্ট কত কষ্ট জানি। মনে হয় আসমান আর জমিনের মাঝে আমি মা চাপা পড়ে গেছি।
এত কষ্ট রে সন্তান, এত কষ্ট। 3 নম্বর, আমার ভাউচারটা শুনে নে, কে আমার এই ভাউচারের মূল্য দেবে? 3 নম্বর ভাউচার, আমি মা তোকে কষ্ট করি দুধ পান করে এসে। 4 নম্বর ভাউচারের সন্তান, কে আমার মূল্য দিবি? শীতের রাত, ওরে তোর বাবাও পাশে ঘুমাইছে, আত্মীয় স্বজন সকলে ঘুমাইছে, আমি মা ঘুমাইতে পারি নাই। তুই যখন মা, কখন মা বলে ডাক দিবি, এই তিরাসে আমার ঘুম হয় নাই। মাঝে মাঝে তুমি প্রসাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, আমি মাকে ভিজায় দিয়েছো। আমি মাঝে মাঝে দেখি আমার বিবি, আমার হাবিবুল্লাহ যখন ছোট ছিল, হাই হাই, আমি তো মাহফিল করে যাই ঘুমাইতাম, শব্দ হইলে আমি মাঝে মাঝে রাগ করতাম, পরে আবার মনটা বুঝতাম, হাই রে মন, আমি পুরুষ মানুষ ঘুমাইতেছি, আর এই সন্তানের মার ঘুম নাই, খাওয়া নাই, 24টা ঘন্টা সন্তানকে নিয়ে কত কষ্ট করতেছে, হায় হায়, ঘুমও নাই, খাওয়াও নাই, পিসাব করে করে ভিজাই দেয় অনেক সময়, আমার নিজের চোখে দেখা। হায় আল্লাহু আকবার, এমন কষ্ট মা করে রে সন্তান। আল্লাহু আকবার। মা বলে, এই ভাউচারের কি মূল্য দিবি ক? আল্লাহু আকবার। আমি পিসাবের জায়গায় শুয়ে তোকে আমি বুকের পর শুয়াইছি, যাতে আমার সন্তান কষ্ট না করে, যাতে আমার সন্তান ঠান্ডা না লাগে, যাতে আমার সন্তানের, আল্লাহু আকবার, ঠান্ডা লেগে লিমোনিয়া না হয়। আল্লাহু আকবার। এইভাবে আমি মা তোকে বড় করেছি। বল সন্তান বল, আমি মার এই ভাউচারের কি মূল্য দিবি বল? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণে শোধ হবে না, পাপোশ বানাইলে ঋণে শোধ হবে না। মা আমার মা ডিকিনা, পাপোশ বানাইলে ঋণে শোধ হবে না। মা আমার মা, মা বলেন না, মা আমার মা, মা আমার মা। আল্লাহু আকবার। এরে কলিজার টুকরা সন্তান, ও নবীর উম্মত, আজকে যদি দুনিয়া খেরাতে বড় হতে হয়, মা বাবার দোয়া লাগবে কি লাগবে না? ওরে কে না জানে বাইজিদ বুস্তামি মায়ের দুয়ার কারণে বিশ্বের অলি, মনে করি অলি কুলের সম্রাট হয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমাম বুখারী রহিমাহুল্লাহ, যার হাদিস না পড়লে কেউ আলেম হতে পারে না। কথা বলো ঠিক কি না? বুখারী শরীফ না পড়লে কেউ আলেম দাবি করতে পারে না। ওই বুখারী, ইমাম বুখারীর অন্য তিনার নাম হলো ইসমাইল বুখারী। আল্লাহু আকবার। এই ইমাম বুখারীর ছোট্ট কালে, আল্লাহু আকবার, বাবা মারা যায়। এবার আল্লাহু আকবার, ইমাম বুখারীর মা লালন পালন করতে থাকে। ইমাম বুখারীর ছোট্ট বয়সে একবার তিনার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। কি হয়েছে জোরে বলেন? চোখ অন্ধ হয়ে গেছে, দেখেই না, দেখেই না। এবার বাবা হারা সন্তান, এতিম সন্তান, কে দেখবে সন্তানকে? মার বড় পেরেশান, মা কান্না করে কান্না করে। একদিন হঠাৎ যাই নামাজের পাটি বিছাইয়া শেষ রাত্রে আল্লাহু আকবার ফজরের আগে মা সিজদায় পড়ে গেছে। ওরে মালিক,
আমার ইসমাইলকে তুমি আমার ইসমাইলের চোখ ভালো করিয়া দাও। মার ফজরের দুয়া শেষ, সকালবেলা আজান দিয়েছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ ইমাম বুখারীর কানে গেছে, মার মুনাজাতের হালাত ভেঙে গেছে। পাশের রুমে বুখারী রাহিমাহুল্লাহ চিৎকার করে উঠছে, মা আমি বুখারী, আমি ইসমাইল সব কিছু চোখে দেখতেছি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মায়ের দোয়ার কারণে ইমাম বুখারীর চোখ আল্লাহ পাক ফিরায় দিলেন। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, বড় যদি হতে হয় মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই। কথা বলো ঠিক কিনা? আমার মায়ের নবী বলেন, বড় হবার পরে কত মানুষকে দেখো হঠাৎ করে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত মানুষ গাড়ি চালাইতেছে। ওরে একটু আগে আমাদের লাইনের এক বক্তার ঘটনা বললাম। আমার ঢাকা, ওখানে এক লোক বলতেছে, হুজুর অটো চালায় আসিয়া ঘুমাই গেল, আর এই আল্লাহর বান্দা ঘুমের থেকে উঠতে পারি না, ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। এমন আমার আপনারও হতে পারে কি পারে না? জোরে বলো, পারে কি পারে না? ও কলিজার টুকরা যুবক, বয়সের মধ্যে যদি বরকত আনতে হয়, আমার মায়ার নবী বলেন, মা বাবার খিদমত করো, তোমার বয়সের মধ্যে বরকত দিয়া আমি আল্লাহ পাক তোমার হায়াতটাকে লম্বা করে দেব। সুবহানাল্লাহ। মনে করো তোমার অ্যাক্সিডেন্ট লেখা হয়ে গেছে, কিন্তু মা বাবা তোমাকে খুশি হয়ে দোয়া করেছে, অ্যাক্সিডেন্ট থেকে তুমি বেঁচে গেলে মার দোয়ার কারণে। আল্লাহু আকবার। ওরে বাবার দোয়ার কারণে তুমি বিপদ থেকে বেঁচে গেলে, কঠিন বড় বিপদ থেকে বাঁচতে পারে কি পারে না? জোরে বলেন। এটা রাসূলের কথা, আমার কথা নয়। 2 নাম্বার এক সাহাবী আসিয়া বলে, নবী আমার, আমি জিহাদে যেতে চাই। মায়ের নবী বলেন, তোমার মা জীবিত আছে? বলে হ্যাঁ আছে। বলে তুমি তোমার মায়ের খেদমতে লেগে যাও। এবার সন্তান মায়ের খেদমতে লেগে যায়, বলে তোমার মায়ের খেদমতে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তোমার মায়ের খেদমতের দ্বারা তুমি জিহাদের সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, কেমন গুরুত্ব, কেমন ফরজে কিফায়া। নামাজ যেমন ফরজে কিফায়া, মা যদি নিষেধ করে, আব্বা যদি নিষেধ করে, পৃথিবীর কেউ নিষেধ করলে নামাজ থেকে বিরত থাকা যাবে না। কথা বলো ঠিক কি ঠিক না? জিহাদ যতক্ষণ পর্যন্ত ফরজে কিফায়া না হয়, মা বাবা যদি ওই জিহাদে যেতে নিষেধ করে, কি ফরজে আইন না হয়, মা বাবা যদি ওই জিহাদে যেতে নিষেধ করে, ফরজে আইন হলে তারপরও যেতে হবে। আর যদি জিহাদ যদি ফরজে কিফায়া থাকে, মা যদি নিষেধ করে, বাবা যেও না, আমার তোমার বড় প্রয়োজন, আব্বা যদি জিজ্ঞেস বলে, বাবা তুমি যেও না, তোমার বড় প্রয়োজন, তাহলে ওই জিহাদে অংশগ্রহণ করা যাবে না। কথা বলো ঠিক কি ঠিক না? হ্যাঁ, এক না এক কথা হলো, আল্লাহ নারাজ হয় এমন কোন কথা যদি মা, কেন দুনিয়ার সব মানুষও যদি বলে, তাও মানা যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নারাজ হয় এমন কোন কাজ কি করা যাবে না। কথা বলো ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এরপরে আমার মায়ার নবীকে আসিয়া বলে, ও নবী আমার, মান আহাক্কুন নাসি বিহুসনিস সুহবাতি। নবী আমার, আমি সবথেকে সৌজন্যমূলক, দুনিয়াতে তো সবাই ব্যবহার ভালো মন্দ সকলেই করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এক সাহাবী আসিয়া বলে, নবী আমার, আমি সব থেকে সৌজন্যমূলক ভালো ব্যবহার কার সঙ্গে করব? এবার নবী আমার বলেন, উম্মুকা তোমার মা, সুম্মা উম্মুকা তোমার মা, সুম্মা উম্মুকা তোমার মা। আল্লাহু আকবার। তোমার পিতা মাতা, ওয়া আবুকা তোমার আব্বা, অতএব তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। এরপরে পর্যায়ক্রমে তোমার আত্মীয় স্বজন, এরপরে পর্যায়ক্রমে তোমার এলাকাবাসী। তোমার কয়েকটি এলাকাবাসীতে যাতে মুরব্বী আছে, ওলামায়ে কেরাম আছে, এদের সবার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা বলো ঠিক কি ঠিক না? এরে নবীর উম্মতের দল, এ তাহলে মা বাবার খেদমত করলে কে খুশি হয়? আরেকটু জোরে বলেন, আল্লাহ খুশি হয়।
সন্তান। 2 নাম্বার ফায়দা, মা বাবার খেদমত করলে বয়সের মধ্যে বরকত হয়, কথা বলো ঠিক কিনা। 3 নাম্বার ফায়দা, মা বাবার পাতলে সন্তানের জান্নাত, কথা বলো ঠিক কি ঠিক না। মা বাবা খুশি তো সন্তান জান্নাতে চলে যাবে, কথা বলো ঠিক কি ঠিক না। 5 নাম্বার কথা হলো মা বাবার সন্তুষ্টিতে সন্তান ঈমান নিয়ে কবরে যেতে পারবে, কথা বলো ঠিক কি ঠিক না। আরেকটু আসতে বলো ঠিক কি ঠিক না। আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, সন্তান হাজারো আমল করার পর বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কথা বলো ঠিক কি ঠিক না। আরেকটু আসতে বলো ঠিক কি ঠিক না। ওরে মায়ার নবীর সাহাবীর ইতিহাস বলি আপনারা শুনেছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় পড়ে গেছে। মৃত্যু শয্যায় পড়ে গেলে এবার আত্মীয় স্বজন সাহাবায়ে কেরাম আপনজন সকলে কালিমা তালকিন দেয়, কিন্তু কালিমা বন্ধ তো বন্ধ, জবান থেকে কালিমা আসে না। না আসলে এবার মায়ার নবীর কাছে সংবাদ পাঠাইছে, ও মায়ার নবী, আপনার প্রাণ প্রিয় সাহাবী আলকামা মৃত্যু শয্যায় পড়ে গেছে, দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলে যাইতেছে। কিন্তু দুঃখের বিষয় আপনার আলকামার জবান দিয়ে কলেমা বন্ধ তো বন্ধ, কলেমার এত তালকিন দেওয়া হয়, আলকামার জবান দিয়ে কলেমা বের হয় না। কোন সাহাবী আলকামা আমার মায়ার নবীর সঙ্গে সব জিহাদে অংশগ্রহণ করেছে, আল্লাহু আকবার। কোন সাহাবী আলকামা আমার মায়ার নবীর দিনের জন্য সব সম্পদ দান করে দিয়েছে, আল্লাহু আকবার। কোন সাহাবী আলকামা যেই আলকামার তাহাজ্জুদে নামাজ ছুটতো না, আল্লাহু আকবার। এত বড় 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 সার্টিফিকেট থাকার পর ঈমান হারা হয়ে মারা যাইতেছে। এবার মায়ার নবীর অন্তরে সাড়া দিল, সাহাবায়ে কেরামকে বলো, ও সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে দেখো, খবর নিয়ে দেখো আলকামার মা জীবিত আছে কিনা। এবার খবর নিয়ে দেখে যে আলকামার মা জীবিত আছে। এবার মায়ার নবীকে বলে, নবী আমার তার মা জীবিত আছে, আল্লাহু আকবার, কয় আমার কাছে হাজির করিয়া দাও। এবার হাজির করার পর বলে, ও মা, বলে আপনার আলকামা আপনার কাছে কেমন? বলে আমার মতন, আমার আলকামার মতন সন্তান হয় না নবী, আপনি তো ভালো করেই জানেন। তবে একটা কথা নবী আমার আলকামা বিবাহের পর আমার তেমন খোঁজ খবর নিত না। আমার আলকামা তার বিবিকে প্রাধান্য দিয়ে চলতো, আল্লাহু আকবার। এই জন্য একদিন আমার আলকামা বাহির থেকে আসছে, আলকামা রাত্রেবেলা ডাক দিয়েছে, ডাকটা আমি মার কানে আওয়াজ গেছে। ওদিকে আলকামার স্ত্রীও দরজা খুলে দেয়, আমিও দরজা খুলে দিই। আমার আলকামা আমার কাছে না আসিয়া, খোঁজ খবর না নিয়া স্ত্রীর কাছে চলে গেছে। নবী আমার, এই যে আমার কষ্ট লাগছে, আমার আলকামা আমার খোঁজ নেয় না, এই ব্যথায় আজও আমি ব্যথিত। আমার মায়ার নবী বলে যে আর বুঝতে বাকি নাই। ও সাহাবায়ে কেরাম, এবার নবী বলে, তোমরা কাষ্ঠ জোগাড় করে আগুন জ্বালাও, আমি আলকামাকে দুনিয়ার থেকে জ্বালাই দেব। এবার আপনারা বলেন, কোন মা বাবা কি চাইবে সন্তান আগুনে পড়ুক? চাইবে? মায়ার নবীর পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে বলে, নবী আমার আলকামাকে বড় করতে আমার বড় কষ্ট হয়েছে। আমার সামনে আমার আলকামা পুড়িয়ে ছারখার হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারবো না। নবী আমার আলকামাকে আপনি মাফ করিয়া দেন। মায়ার নবী বলেন, যদি মাফ করতে হয় আম্মা জান আগে আপনি মাফ করেন, তারপরে আমি মাফ করব। আল্লাহু আকবার। তার কারণ যদি আপনি মাফ না করেন ঈমান হারা হয়ে মারা যাবে, আর ঈমান হারা হয়ে মারা গেলে হবে জাহান্নামী। এই দুনিয়ার আগুন কিছুই না, জাহান্নামের আগুন
আগুন এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার বেশি, সহ্য করা যাবে না। ও নবী আমার বলেন তাহলে আপনি মাফ করেন। এবার মা বলে রদিতু আলা আলকামা, ও আমার মায়ের নবী, আমার আলকামার পর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আর নবী আমার বলেন দৌড়ায় দেখ আলকামার কি খবর। এবার সাহাবায়ে ইকরাম দৌড়ায়া যায়। মা যখন মাফ করে দিয়েছে আলকামার পর সন্তুষ্ট হয়ে গেছে, দৌড়ায় এবার বাড়ির সাইড থেকে ঢুকার আগেই আলকামার জবানে কালিমা দাঁড়িয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ঝুলো মা বাপ খিদমত करेगा सदा, उसके लिए बाबे जन्नत खुला, उसके लिए बाबे जन्नत खुला। আল্লাহু আকবার। যে মা বাবার খিদমত করে তার জন্য সর্বদাই জান্নাতের দরজা খোলা। আল্লাহু আকবার বলে। এরে কলিজার টুকরা যুবক, আলকামার ইতিহাস শুনলেন, বলেন কার নারাজের কারণে আলকামার জবানে কালিমা বন্ধ ছিল? মার কথা বলো ঠিক কিনা? এভাবে মা বাবা উভয়ই যদি মনে কষ্ট পায় সঠিকভাবে, তাহলে কসম আল্লাহর, আলকামার মতন তো আমলি দুনিয়ায় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আলকামা সাহাবীর আমল এক পাল্লায় রাখা হবে। দুনিয়ার সব ওলি আউলিয়া কুতুব কাউস যত আল্লাহওয়ালা আছে সব উম্মাদের আমল আরেক পাল্লায় রাখা হবে গো। আলকামার আমলের পাল্লা বড় ভারী হয়ে যাবে। কথা বলো ঠিক কি ঠিক না? আরো জোরে বলো ঠিক কি ঠিক না? এই জন্য মা বাবাকে কষ্ট দিব না, রাজি আছি আমরা সকলে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন রাজি আছি ইনশাআল্লাহ। ওরে কলিজার টুকরা যুবক, কখন যেন মালাকুল মউত ধরে ফেলে জানা যায়। এবার এখানে আমি দেখতেছি অনেকের দাড়ি পাকা, অনেকের বুঝি মা নাই। যার মা নাই সে জানে কত বড় রত্ন হারিয়েছে। কথা বলো ঠিক কি ঠিক না? ওরে যার বাবা নাই সে জানে কত বড় বট গাছের ছায়া হারিয়েছে। কথা বলো ঠিক কি ঠিক না? আর একটু আসতে বলো ঠিক কি ঠিক না? হাই হাই, যে মাকে বাড়িতে মা বলে ডাকতে পারবে না, তার মতন কষ্টে দুনিয়ায় আর কেউ নাই। কথা বলো ঠিক কিনা? বাবার চেহারা যে দেখতে পারবে না, তার মতন কষ্ট আর কেউ নাই দুনিয়ায়। ও আল্লাহু আকবার। এই দুনিয়ায় অনেকে মনে মনে কান্দে, হুজুর বাবা যখন ছিল তখন সমর্থ ছিল না, খাওয়াইতে পারি নাই। বাবা যখন ছিল ইনকামের অবস্থা ভালো ছিল না, তখন খাওয়াইতে পারি নাই। এখন ইনকামের অভাব নাই, ফ্রিজে মাছ গোশতের অভাব নাই। হুজুর আজকে খাওয়ার মতো কেউ নাই, যাদেরকে খাওয়াইবো তারা আজকে ঝুঁকি নাই। এমন আপনাদের মতন এক সাহাবী কান্না করে করে মায়ার নবীর কাছে হাজির হয়ে বলে, নবী আমার বাবাও নাই, ও নবী আমার মাও নাই, তাদের খেদমতের কি বাকি আছে নি কোনো কিছু? নবী আমার তাড়াতাড়ি বলেন। নবী আমার বলেন, ক্বালা নাআম
অবশ্যই তাদের খেদমতের বাকি আছে। আসসালাতু আলাইহিমা ওয়া ইস্তিগফারু লাহুমা। ও নবীর উম্মতের দল, একটু ভালো করে শুনিয়া লও। হ্যাঁ, যাদের মা বাবা মারা গেছে তাদের এখনো খেদমতের বাকি আছে। নবী আমার বলে দিলেন, 1 নাম্বার তাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবে। নামাজ পড়ে পড়ে দোয়া করবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সঙ্গে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার কোনো দার্শনিক শিখাই নাই, দুনিয়ার কোনো কবি এই দোয়া শিখাই নাই, স্বয়ং আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে। সন্তান, তুমি দোয়া করবা যেভাবে আল্লাহ আমার মা বাবা ছোট্ট বয়সে যত্ন করে আমাকে লালন পালন করেছে। আল্লাহ এখন তোমার রহমত দ্বারা আমার মা বাবাকে তদ্রূপ লালন পালন করো। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, ভালো করে একটু বোঝো, কার কখন ডাক পড়ে যায় কেউ বলতে পারে না। কথা বলো ঠিক কিনা? এরে যুবক, তুমি কোন দিক দৌড়াইতেছ জানোনি? আজরাইল প্রত্যেকদিন বলে, ওই তুই আমার কথা ভুলে গেছিস, কিন্তু আমি আজরাইল কিন্তু তোর কথা ভুলি নাই। কথা বলো ঠিক কিনা? দুনিয়ায় যত ভাবেই সাজান, যত ভাবেই আলিশান করেন না কেন, আল্লাহ আকবার, এই দুনিয়ায় একদিন আজরাইল আপনাকে থাকতে দেবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আজরাইল বলে, তুই আমার কথা ভুলে গেছিস, কিন্তু আমি তোর কথা ভুলি নাই। এরে আল্লাহর গোলাম, তুমি আমার কবরের কথা ভুলে গেছো, কিন্তু কবর কিন্তু তোমার কথা ভুলে নাই। কবর বলে, ওরে নবীর উম্মাত, তুমি জানোনি আমি একটা সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি আগুনের টুকরার ঘর। অতএব আমার মধ্যে যে নেক আমল নিয়ে আসবে তার সঙ্গে উত্তম ব্যবহার করা হবে, আর যে বদ আমল নিয়ে আসবে তার জন্য বড় ভয়ঙ্কর জায়গা আমি কবর হয়ে যাব। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও নবীর উম্মাত, মায়ার নবী বলেন, এরে কলিজার টুকরো যুবক, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। কথা বলো ঠিক কিনা? ওরে কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। সেই সময়টা কখন হবে আমরা কেউ জানি না, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে হাসরের ময়দানে 5টা জিনিসের কি প্রশ্নের সম্মুখীন না হয়ে কেউ সামনের দিকে আগাইতে পারবে না। 1 নাম্বার, তোমার যৌবন কোন কাজে খরচ করেছো? 2 নাম্বার, তোমাকে যে হায়াত দিয়েছিলাম এই হায়াতটা কোথায় কাটিয়েছো? নামাজে কাটাইছো, আল্লাহ আকবার, নবী রাসূলের তরিকায় কাটাইছো নাকি অন্যায় ভাবে কাটাইছো? আল্লাহ আকবার। 3 নাম্বার, সম্পদ কোথা থেকে ইনকাম করেছো? তাড়াতাড়ি হিসাব দিয়ে। 4 নাম্বার, সম্পদ কোথায় খরচ করেছো? তাড়াতাড়ি হিসাব দিয়ে। 5 নাম্বার, জানা অনুযায়ী কতটুকু আমল করেছিলে? তুমি শুনছিলে তোমার সম্পদ চিরস্থায়ী থাকবে না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিহু আলাল আফইদা। এই জাহান্নামের আয়াতের শুনছিলে, ওয়াজ শুনছিলে বারবার। আল্লাহু আকবার। মউত হবে তোমার, সম্পদ আল্লাহু আকবার তোমার চিরস্থায়ী থাকবে না। একসময় তোমার থেকে এই সম্পদ হাতছাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সম্পদের কতটুকু হক আদায় করেছে, কোথায় খরচ করেছো? তাড়াতাড়ি হিসাব দি। আল্লাহু আকবার। এই 5টা প্রশ্নের সম্মুখীন না হয়ে আমার মায়ার নবী বলেন, কেউ সামনের দিকে আগাইতে পারবে না। কথা বলো ঠিক কি ঠিক না?
আরো জোরে বলো ঠিক কি ঠিক না? যে কথা বলতেছিলাম, আমার মায়ের নবী কে এক সাহাবী এসে বলে, নবী আমার খিদমতের কি বাকি আছে? কাহা আছে কি? কয় কি? 1 নাম্বার তুমি দোয়া করবে, 2 নাম্বার তাদের নামে দান সদকা করে 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 আমাদের জন্য দোয়া করবি। ওই যে মসজিদের জন্য টাকা দরকার, ওরে সন্তান আমাকে থাকলি তো খাওয়াইতি, এই সম্পদটা যদি আমার নামে দিয়ে যাও মসজিদে, আমি বাবা খুশি হয়ে জান্নাতের নিয়ামত খাবো, আর তোর জন্য জান্নাত থেকে দোয়া করবো। আল্লাহু আকবার। আমি মা তোর জন্য বাড়ি রেখে আসলাম, গাড়ি রেখে আসলাম, সব কিছু রেখে আসলাম, আমার জন্য যদি 5 কান সিমেন্ট দিতি। মায়ার নবীর ঘোষণা মিথ্যা মনে করিও না। মায়ার নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একখানা বালাখানা তার জন্য তৈরি করা হবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আমার মায়ের নবী জান্নাতের মধ্যে ঢুকে দেখে জান্নাতের গেটে 2টা জিনিস লেখা, একটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নাম্বার হলো আল্লাহু আকবার, আপনি যেটা দান সদকা করেছেন এই দান সদকাটা ওইটাই জান্নাতের গেটে লেখা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যেটা খরচ করেছেন আল্লাহর রাস্তায়, আল্লাহর মসজিদ ঘর সাজানোর জন্য, ওইটা আপনার জন্য জমা হইয়া জান্নাতে অবশিষ্ট থাকবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক আব্বা জানেরা, এখানে দেখান দি কার কার আব্বা নাই, কার কার মা নাই, আব্বা নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না মানে এত মানুষের আব্বা মা নাই, আপনাদেরকে একটু আব্বা মার কথা মনে পড়ে না? পড়ে কি পড়ে না? জোরে বলেন। হাই হাই, আজকে আমরা আব্বা মা হয়েছি, আমরাও একদিন চলে যাব। আব্বা মা চলে গেছে, আমারও একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে যদি আব্বার জন্য দোয়া করে দেন, দান সদকা করে যান, কসম আল্লাহর, কালকে আপনি কবরে যে শোবেন, আপনার সন্তান আপনার জন্য দান করবে, আপনার সন্তান ও আপনার জন্য দোয়া করবে, এর মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কে আছেন হুজুর, আমার আব্বা থাকলে খাইতো, আমার আব্বা থাকলে পড়তো, আমি সব কিছু দিতাম। হুজুর আব্বার অবদানের কথা তো ভোলা যায় না। আল্লাহর ঘর মসজিদ, দুনিয়া ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। প্রথম কয়েকটি ফুৎকারে 3টে ফুৎকার হবে। 1 নাম্বার ফুৎকারে দুনিয়ার সব কিছু, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা ফানা হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রকম্পিত হয়ে উঠবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহু আকবার, কেঁপে উঠবে। যেমন এই কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, আল্লাহু আকবার, সন্তানও এই ভূমিকম্প দেখে সন্তান কি বাবা সন্তানকে ধুয়ে দৌড় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আপনারা হয়তো অনেকে দেখেছেন এমন অবস্থা হইবে। এ নবীর উম্মত প্রথম ফুৎকারে সবকিছু কেঁপে উঠবে, ফানা হয়ে যাবে। 2 নম্বর ফুৎকারে মানুষের সব জীবজন্তুর মৃত্যু হয়ে যাবে। 3 নম্বর ফুৎকারে কবর থেকে সকল মানুষ জীবিত হয়ে উঠবে। আল্লাহু আকবার। আরে এই ফুৎকারের সময় সব তো ধ্বংস হয়ে যাবে।